আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমি গাজী রিফাত আহমেদ। তো আজকে আমি দেখাবো ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপওয়ার্কে কিভাবে আমরা প্রপারলি একটি জবে অ্যাপ্লাই করার জন্য একটা লেটার লিখবো। তো আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে আমরা কাজ পাবো, কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, সেই প্রসেস গুলো দেখান। তো বেসিক্যালি আপওয়ার্কটা আমরা জানি অনেক প্রফেশনাল। তো সেই ক্ষেত্রে আমাদের আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কাজে স্কিল হতে হবে প্রথমে। এরপর হচ্ছে আমাদের কাজে অ্যাপ্লাই করতে হবে, এবং যারা স্কিল তারাই কিন্তু জানে যে কিভাবে কাজে অ্যাপ্লাই করতে হবে। মানে অ্যাপ্লাই করার জন্য প্রপার নলেজ দরকার। প্রপার নলেজটা যখন আমরা আমাদের অ্যাপ্লাইয়ের লেটারে যখন তুলে ধরতে পারবো, তো ডেফিনেটলি আমরা কাজটা পাবো। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে কাজ শিখতে হবে, দেন আমাদের কাজে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের যেই ভিডিওটা আমি তৈরি করছি, এটি ফাইবার এবং আপওয়ার্ক দুটোর জন্যই অনেক বেশি কাজে লাগবে। কারণ ফাইবারও যেমন জবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আপওয়ার্কও কিন্তু জবে অ্যাপ্লাই করতে হয়। সো আমি শুধুমাত্র একটি জবে অ্যাপ্লাই করে আজকে দেখাবো কিভাবে প্রপারলি আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং ওই জবের অ্যাপ্লিকেশনটা যদি কোনো বায়ার দেখে তাহলে তারা আমাকে নক করতে পারে। কখনোই 100% বলা যাবে না যে এই জবে আমি অ্যাপ্লাই করার মাধ্যমে ডেফিনেটলি আমাকে বায়ার নক করবে অথবা হায়ার করবে। তো আমরা শুধুমাত্র এমন একটা কভার লেটার লিখবো যার মাধ্যমে যদি বায়ার এটা পড়ে, তাহলে সম্ভাবনা থাকবে বায়ার আমাকে নক করতে পারে বা নক করবে। তো সেটাই হচ্ছে বিষয়। কখনো 100% নিশ্চিত কাউকেই বলা যায় না যে আমি এখন এই জবে অ্যাপ্লাই করি আমি কাজ পেয়ে যাব বা মেসেজ পাবো, এটা কখনোই বলা সম্ভব না। তো আমি যেহেতু একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, আপনারা অনেকেই জানেন আমি আপওয়ার্কের টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, পাশাপাশি ফাইবারও কাজ করছি, খুব ভালো পজিশনে আছি। তো এটা আমার আপওয়ার্ক প্রোফাইল। তো যাই হোক, আমি এখন আমার এটা হচ্ছে জব ফিট, আমরা যারা আপওয়ার্কে কাজ করি এটা হচ্ছে জব ফিট। তো প্রথমে আবার আমি বলতেছি যে আমরা যারা প্রপারলি কাজ পারি তারাই কিন্তু আমরা আপওয়ার্কে আসবো, ঠিক আছে? এবং এই আজকের যে ভিডিওটা এটা দেখে আমরা ফাইবারও অ্যাপ্লাই করতে পারবো, পাশাপাশি আপওয়ার্কেও প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা জবে আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো প্রথমে আমি দেখি কিছু জব পোস্ট। তো এটা দেখতেছি 19 মিনিট আগে সাবমিট করা মানে অ্যাপ্লাই পোস্ট করা হয়েছে, বায়ার পোস্ট করছে, তো এটা আমি দেখি। ফেসবুক পোস্ট ফ্রম মাই ওয়েবসাইট প্রজেক্ট পেজ, ইচ ইমেজ মাস্ট হ্যাভ ডিসক্রিপশন অফ দ্য প্রোডাক্ট, এ লিঙ্ক দ্য প্রোডাক্ট অ্যান্ড ইনক্লুড ট্যাগ। এই কাজটা আমার কাছে সুবিধার মনে হয়নি, বা আমি কাজটা পারবো না, তো দ্যাটস আমি চেঞ্জ চেঞ্জ করি। তো এখানে বলছে লিঙ্কডইন অপটিমাইজ বিজনেস পেজ। এখানে বলছে লুকিং ফর সামওয়ান টু হেল্প অপটিমাইজ পার্সোনাল লিঙ্কডইন পেজ অ্যান্ড ক্রিয়েট এ বিজনেস পেজ, ঠিক আছে? এই কাজটা খুবই সিম্পল, একজন ইউনাইটেড স্টেটের, এবং এটা 8 মিনিট আগে মানে হয় পোস্ট করা হয়েছে। তো এখন আমি এটা দেখবো এটা করার মতো। তো এখানে যদি আমি যাই, আমি জবে অ্যাপ্লাই করার পরিপূর্ণ একটা ভিডিও আমি তো ইনশাল্লাহ তৈরি করার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তো পরিপূর্ণভাবে একটা জবে অ্যাপ্লাই করার জন্য কি কি বিষয় দেখতে হবে এবং কোন কোন বিষয় মাথায় রেখে বাজেট সবকিছু দেখে আমরা কখন জবে অ্যাপ্লাই করলে পারফেক্ট সময়, এবং সবকিছু নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো আপাতত আজকে আমি জবে অ্যাপ্লাই করাটা দেখাবো যে কোন কোন বিষয়গুলো আমি আমার জব লেটারে তুলে ধরতে পারলে আমাদের বায়ারের নক পেতে পারি। তো যেটা লিঙ্কডইন জবের একটা জব, সো আমি প্রথমে লুকিং ফর সামওয়ান টু হেল্প অপটিমাইজ, মানে এখানে তার লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করতে বলছে, এন্ড ক্রিয়েট বিজনেস পেজ, মানে যারা লিঙ্কডইন ক্রিয়েট মানে পেজ ক্রিয়েট করতে পারে এবং প্রোফাইল অপটিমাইজ করতে পারে তাকেই খুঁজছে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটি আহ এটা হচ্ছে একটা আওয়ারলি জব। ওকে, লেস দেন 30। তো এই জবে আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমার এই যে সাবমিটে প্রপোজালে যাব, সাবমিট প্রপোজালে হুম, এখন আমার জব অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করার জন্য এটা যেহেতু আমার বাজেট হচ্ছে সর্বনিম্ন $5, মানে আমি $5 সর্বনিম্ন কাজ করি, তো দ্যাটস আমার এখানে $5 শো করতেছে। এরপর আমার নিচে যাওয়া লাগবে, এটা হচ্ছে কভার লেটার। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কভার লেটার আমি শুরু করতে হবে। তো কভার লেটার শুরু করার আগে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারি, যে বায়ারের নাম কি, এভরিথিং। এখানে যদিও বায়ারের প্রোফাইলে মাত্র হচ্ছে আহ, একটা রিভিউ, সো দ্যাটস ওয়াই আমি তিনি কাজ করেছে বেসিক্যালি একটা, তো এই জন্য তার নামটা এখানে দেখতেছি না। ক্লাইড ইজ ভেরি ওকে, নাম নাই, যেহেতু নাম নাই সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে সেই জিনিসটা আমি এখানে তুলে ধরতেছি।
সো প্রথমে আমি এখানে ধরবো হচ্ছে হ্যালো দেয়ার। এখানে আমাদের প্রথমে সম্বোধন করতে হবে যে কোনো কিছু দিয়ে, হ্যালো দেয়ার বা হ্যালো স্যার। এখন তিনি মহিলা না পুরুষ আমরা তো বুঝতেছি না, সো দ্যাটস ওয়াই আমাদের একটা জিনিসের সম্বোধন করতে হবে। সো আমি হ্যালো দেয়ার বলি, হ্যালো দেয়ার। এটা মহিলা এবং পুরুষ দুইজনের জন্যই যায়। তো হ্যালো দেয়ার, এখন এখানে কি বলছে, লিঙ্কডইন, ঠিক আছে, লিঙ্কডইন এর কাজ। সো ডেফিনেটলি আমাদের এখানে যেহেতু লিঙ্কডইন, তো ডেফিনেটলি আমাদের লিঙ্কডইনে প্রফেশনাল হতে হবে। সো আমি লিখবো হ্যালো দেয়ার, আই অ্যাম ভেরি প্রফেশনাল ইন লিঙ্কডইন, সরি স্পেলিং মিস্টেক হয়েছে, আই এম ভেরি প্রফেশনাল লিঙ্কডইন, আই এম ভেরি প্রফেশনাল ইন লিঙ্কডইন, I have a lot of experiences on LinkedIn job, LinkedIn job. ওকে, লিঙ্কডইন জব। মানে এখানে প্রথমে বলছি হ্যালো দেয়ার, আই এম এ প্রফেশনাল ইন লিঙ্কডইন, আমি লিঙ্কডইনে প্রফেশনাল, এন্ড আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স অন লিঙ্কডইন জব, আমার লিঙ্কডইন কাজের উপর একটা এক্সপিরিয়েন্স আছে, খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। সো আই সো when I read your this excellent job offer to me, it's really perfect for me. I hope, এখানে আমি কি বললাম, এখানে স্পেলিং যদি মিস্টেক থাকে এটা লাল দেখাবে, তো আমি ঠিক, এক্সিলেন্ট বানান ভুল হয়েছে সম্ভবত, এক্সিলেন্ট, ওকে ওকে। সো ইটস রিয়েলি পারফেক্ট, ইট ইজ হবে ইটস, আমি সংক্ষিপ্ত ভাবে লিখছি, ইটস রিয়েলি পারফেক্ট ফর মি, আই হোপ আই ক্যান প্রোভাইড provide you I can provide you a best support on LinkedIn from my expert skill and I can optimize I can optimize your personal LinkedIn so you can get a best service from me, and I will also provide, মানে কি বলছে, ক্রিয়েট বিজনেস পেজ। এখানে আমি, এখানে কোন কোন কিওয়ার্ড পড়ে, এখানে হচ্ছে অপটিমাইজ পার্সোনাল লিঙ্কডইন পেজ এন্ড ক্রিয়েট বিজনেস পেজ। সো এই দুইটা জিনিস আমার এখানে কিওয়ার্ড। তো আই উইল অলসো প্রোভাইড এ পারফেক্ট আই উইল অলসো প্রোভাইড হবে না, এখানে ক্রিয়েট হবে, সরি, এখানে প্রোভাইড হবে। I will also create a perfect business page for you
in just 24 hours. So, sir, you can surely depend on me. এখানে বেশি কিছু বলা হয় নাই, বেশি বিষয় বলা হয় নাই বলে আমি এখানে জাস্ট, যেহেতু তিনি এখানে বলছে আমি হেল্প চাচ্ছি, অপটিমাইজ মাই পার্সোনাল লিঙ্কডইন পেজ এন্ড ক্রিয়েট বিজনেস পেজ। এখানে তিনি কোন বিজনেস পেজের কথা বলছেন আমরা বুঝতেছি না, ঠিক আছে? হতে পারে ফেসবুক হতে পারে বা লিঙ্কডইনও হতে পারে। তো যাই হোক, আমি এখানে মূল বিষয়টা তুলে ধরেছি এখানে কি, আমি একজন লিঙ্কডইন এক্সপার্ট, কারণ আমার অনেক লং এক্সপিরিয়েন্স আছে। এবং যখন আমি দেখলাম দিস এক্সিলেন্ট জব, ঠিক আছে, এক্সিলেন্ট জব অফার টু মি, আমার কাছে ইটস, সেখানে আমি কি অ্যাড করতে পারি, আই থট, THOUGHT, I thought, I thought it's really perfect for me, and I hope এটা কমা হবে, I can provide you a best support on LinkedIn for my expertise skill, and I can optimize your personal LinkedIn, এখানে পেজ লিখবো, পেজ, so you can get a best service from me। এখানে এন্টার কেটে দিই, এখানে আমি এটা জাস্ট একটা স্পেস দিলাম, দিয়ে I will also create a perfect business page for you in just 24 hours. So sir, please, you can surely depend on me, and I am waiting your positive response। এখানে আমি কি দিলাম, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে আমার নামটা আমি এখানে তুলে ধরলাম, গাজী রিফাত আহমেদ। ব্যাকেটে আমি টপ রেটেডটা তুলে ধরতে পারি, কিন্তু আমি টপ রেটেড, সেটা যেন বাইরের চোখে পড়ে, টপ রেটেড, ঠিক আছে? এখানে আমার ডেজিগনেশনটা আমি বলে দিলাম, যেন তিনি পড়ে যেন বুঝতে পারে, ঠিক আছে? তো এখানে আমি কোনো, এখানে কিন্তু আমি কোনো কপি করিনি, সরাসরি আমি নিজে অর্গানিকলি লিখছি, জাস্ট ম্যানুয়ালি আমার প্রত্যেকটা বিষয় আমি প্রেস করেছি। আপওয়ার্কে যখন অ্যাপ্লাই করবো, আমরা প্রত্যেকটা বিষয়ে নিজের হাতে লিখবো, টাইপ করে লিখবো, যদি লিখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জব পোস্টটা বাইরের চোখে পড়বে। আপওয়ার্কের অর্গানিজম যেটা আছে সেটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম, আপনি যদি কোনো স্থান থেকে আপওয়ার্ক কপি করে বসায় দেন, এটা আপওয়ার্ক কপিরাইট ধরে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা বারবার করেন, সেই ক্ষেত্রে আপওয়ার্ক আপনার ওই জব পোস্টটা বা আপনি জবে যখন অ্যাপ্লাই করবেন ওই অ্যাপ্লিকেশনটা বাইরের চোখে পড়বে না। সো এর জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকটা বিষয় নিজের হাতে লিখবেন। দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত লিখছি, এটা পুরোটা আমি নিজের হাতে লিখছি। সো এটা অবশ্যই আপনারা করবেন, করে দেন এখানে কিছু স্যাম্পল আপনি অ্যাড করুন, যেহেতু আমার এটার উপর স্কিল আছে। সো বেশি কিছু দিব না, আমি নিজের পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি বায়ারকে দিয়ে দিব। তো আমি যেহেতু আমি, আর প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করবেন। পোর্টফোলিও দিলে কি হবে, যেই কাজ, যেই জবে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যারা পোর্টফোলিও দিয়েছে এবং যারা পোর্টফোলিও দেয়নি, তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েই যায়, তাই না? তো অবশ্যই আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন, যারা পোর্টফোলিও অ্যাড করবে তারা ডেফিনেটলি এগিয়ে থাকবে। তো আমি এখন একটা পোর্টফোলিও অ্যাড করবো। তো আমি আমার নিজের পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলে, জাস্ট প্রোফাইলে যাই, যেহেতু আমার প্রোফাইলটা খুব ভালো অবস্থানে আছে। তো আমি দেখাই যে আমি একজন পারফেক্ট একজন লিঙ্কডইন এক্সপার্ট। সো আমি আমার লিঙ্কডইনে যদি যাই, যে আমি just একটা স্ক্রিনশট নিব এখান থেকে, শুধু একটা screenshot, ঠিক আছে, নিয়ে আমি জাস্ট লিঙ্কডইন ডেস্কটপ, ওকে ওকে। এরপর জাস্ট আমার এখানে আপলোডে গিয়ে আমার যেখানে ফাইলটা রেখেছিলাম, এই যে জাস্ট এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, যে লিঙ্কডইন। তো এটা কিন্তু সরাসরি আপনার
রিনেমটা আমি করে দিছি। করার মাধ্যমে কি হচ্ছে, বায়ার বুঝতে পারবে যেটা লিঙ্কডইন রিলেটেড। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি এইগুলো এই বিষয় এইটা করার পরে দেন আপনি সাবমিট এ প্রপোজালে প্রেস করে দিবেন। সাবমিটার প্রপোজাল প্রেস করলে আপনার এই অ্যাপ্লিকেশনটা বায়ারের কাছে চলে যাবে। ঠিক আছে? তো ঠিক এইভাবে আপনি যদি পারফেক্টলি জিনিসটা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, সেক্ষেত্রে আপনারা কাজ পাবেন। আপনারা অনেকে আছে ফাইবারও এই কাজটা করেন, কপি পেস্ট করেন, এটা কখনই করবেন না। একটু সময়টা বেশি লাগুক, কষ্ট করেন। কষ্ট করে একটা বিষয় পেতে কিন্তু খুব ভালোই লাগে। সো দ্যাটস ওয়াই আপনাদের কষ্ট করতে হবে। কষ্ট করে যখন আপনি একটা জিনিস লিখবেন, লিখে যখন কাজটা পাবেন এবং নিজের মাধ্যমে নিজের স্কিল, নিজের পরিশ্রম, নিজের মেধা দিয়ে যখন একটা কাজ পাবেন, তখনই আপনাদের খুব ভালো মনে হবে, খুব মেন্টাল স্যাটিসফ্যাকশনটা হবে। সো দ্যাটস ওয়াই আমার এটা সাজেস্ট থাকবে, অবশ্যই আপনারা নিজের হাতে লিখবেন এবং টু দি পয়েন্ট কথা বলবেন। এখানে হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে আপনি যদি বলেন আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, হবে না? হবে না। তো দ্যাটস ওয়াই আমি এখানে বলছি আই এম ভেরি প্রফেশনাল ইন লিঙ্কডইন। আমি লিঙ্কডইন একজন প্রফেশনাল। এরপরে বেসিক্যালি আপনার ছোটখাটো বিষয় বলবেন যে আমার এটার সম্পর্কে কি কি এক্সপিরিয়েন্স আছে। সো এরপর আপনি সুন্দর মতো একটা গ্রিটিংস দিয়ে শুরু করবেন এবং সুন্দর মতো জিনিসটা শেষ করবেন। যেহেতু আপনার টপ রেটেড না, হতে টপ রেটটা তুলে ধরতে হবে না, আপনার নিজের নামটা তুলে ধরবেন। পাশাপাশি আপনার নিচে ডেটটাও উল্লেখ করতে পারেন। ঠিক আছে? তো অবশ্যই আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন। ঠিক আছে? তো এভাবে করে আপনি সাবমিট করলে ডেফিনেটলি আপনি কাজ পাওয়ার জন্য একজন উপযোগী হয়ে উঠবেন। কারণ আপনি পারফেক্টলি যে কোনো জব অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা পারেন। তাই না? তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা অনেক উপকার এসেছে। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।